আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ নিকি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমি অনেক ভালো আছি। আজকে অনেকদিন পর আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আসলে কেন যেন এতদিন আমি ভিডিও করতে পারিনি, তো হালকা পাতলা যেই ভিডিও করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা ছিল আমার স্কুলের অ্যাডমিশন ডে। আমি স্কুলে গিয়ে ভর্তি হব, তারপর নতুন বই পাবো, সেজন্য আমি একটু এক্সাইটেড ছিলাম। তাই সকাল সকাল নাস্তা করে ব্যাগ ট্যাগ রেডি করলাম। এরপরে বেশি দেরি করিনি, তাই আমি টাইম মতো নিয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছি। আর অনেকদিন পর আবার ফ্রেন্ডদের সাথে দেখা হবে, আবার নতুন বই পাবো, সেজন্য পুরো সময়টা আমার কাছে অনেক ভালো লাগছিল। এরপর আমরা স্কুলে গিয়ে ফ্রেন্ডদের সাথে দেখা করলাম, কথা বললাম সবার সাথে। আর আজকে আমরা স্কুলে টাইম মতনই গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি প্রিন্সিপাল স্যার এখনো আসেনি, তাই আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। তো আম্মু আর আমি অফিস রুমে বসেছিলাম, আর আমার বোন বাইরে ফ্রেন্ডদের সাথে কথা বলছিল। এরপর যখন স্যার আসলো, আমরা স্যারের সাথে কথা বলে ভর্তি হয়ে গেলাম। আমাদের সাথে আরও কয়েকজন ফ্রেন্ড ছিল, যারা একসাথে ভর্তি হয়েছি আমরা। এরপর নতুন বই নিয়ে ক্লাস করতে গেলাম, আর অনেকদিন পর আবার ক্লাস শুরু হয়েছে, সেজন্য আমার কাছে অনেক ভালো লাগছিল। এরপর হচ্ছে যে আম্মুর আর আমার দুজনেরই দুই জোড়া জুতা ছিল, যেগুলো ছিঁড়ে গিয়েছিল, তাই পরতে পারছিলাম না অনেকদিন ধরে। তাই আম্মু ওই জুতাগুলো স্কুলে আসার সময় নিয়ে এসেছিল, যে বাসায় যাওয়ার পথে নিচে পেলে সেলাই করে নেবে তাই। তো জুতা সেলাই করার সময় আমি সাইডে দাঁড়িয়েছিলাম, তো সেই জন্য মুচিওয়ালাকে খুঁজেই পাচ্ছিলাম না। পরে যখন বিল করলো, আমি দেখলাম যে দুই ফল বিক্রেতার মাঝখানে মুচিওয়ালা বসে আছে, তাকে তো খুঁজে পাওয়া সম্ভবই না। তো স্কুলে ভর্তি হয়ে নতুন বই তো পেয়েছি, কিন্তু সবগুলো বই পাইনি। 4টার মতন বই পেয়েছি, হয়তোবা আরও 5-6টার মতন বই বাকি আছে, যেগুলো নেক্সট ক্লাসে গেলেই পেয়ে যাব। এখন নতুন বই পেয়েছি, একটু এক্সাইটেড তো লাগছিলই, তাই রাতের বেলা আমি একটু বইগুলো নাড়াচাড়া করে দেখছিলাম। আর আমার কম্পিউটার ক্লাসে পড়া ছিল, স্যার পড়া দিয়ে দিয়েছে, তো ওই পড়াগুলোই কমপ্লিট করছিলাম। পরদিন সকালবেলা আমি আর আমার বোন পাখির বাবুগুলো দেখছিলাম। আমরা ভেবেছিলাম যে 2টা বাবু হয়েছে, হয়তোবা দুইজনের কিচিরমিচির শব্দ পাওয়া যায়। আর খাঁচা থেকে যখন বাবুগুলোকে বের করলাম, তখন দেখলাম যে 3টা বাবু, ভিতরে আরও একটা বাবু আছে। তখন আমি আর আমার বোন পুরো সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম, কারণ আমরা ভেবেছিলাম হয়তোবা 2টা বাবু হবে, এখানে 3টা বাবু দেখা যাচ্ছে। আর সবগুলো বাবুই অনেক কিউট, আর আমার বোন তো পাখি অনেক পছন্দ করে, ওদেরকে অনেক আদর করে। তো অনেক খুশি হয়েছিল যখন জানতে পেরেছে যে 3টা বাবু হয়েছে। ওই যে উঠে আমার হাতে ওই তুই কই যাস এদিকে আয় ওই যে তো পাখির বাবু হয়েছে, সেজন্য তো আমার বোন অনেক খুশি হয়েছে। একটু পর পর বাবুগুলোকে বের করে হাতে নিয়ে দুষ্টুমি করছিল। আমিও পাখির বাবুকে আদর করলাম। এরপর দুজন মিলে পাখি নিয়ে অনেকক্ষণ পর্যন্ত মজা করেছিলাম।
এরপর বিকালবেলা কম্পিউটার ক্লাসে যাওয়ার জন্য আমরা সবাই রেডি হয়ে গেলাম। আর এখানে স্যার আমাদেরকে বলেছিল যে খাতা কলম এগুলো সাথে নিয়ে যেতে, তো আমি সেগুলোই গুছিয়ে নিচ্ছিলাম। এরপর প্রতিদিনই ক্লাস শেষ করে বাসায় যেতে যেতে আমাদের প্রায় 7টার মতন বেজে যায়। আর আজকে আমাদের প্র্যাকটিস করতে করতে আরও একটু দেরি হয়ে গিয়েছিল। আর এই সময়টাতেও আমার আকাশটা দেখতে অনেক ভালো লাগছিল, খুব সুন্দর একটা চাঁদ উঠেছে, কিন্তু আমার ক্যামেরায় সেটা ভালোভাবে বোঝাই যাচ্ছিল না। সো গাইস, দিস টাইম ফর সেইং গুড বাই। আই হোপ আপনাদের সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে দিবেন। আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।